আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও নতুন ছাত্রছাত্রীদের কোরআন শরীফ সবক প্রদান উপলক্ষে পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব মাওলানা মাসুদ বিন মিনহাস, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব সাহেব, উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান মেহমান, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ওস্তাদে কেরাম, কচি কচি দাড়িওয়ালা যুবক ভাইয়েরা ও পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বিয়ানে আজম এবং আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আমি শুরুতে একবার আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুরুতেই প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত বানাইয়া মুসলিম ঘরে জন্ম দিল এবং হেদায়েতের রাস্তা দেখাইলো। আজকে আমরা এই মাজলিসে আসতে পারলাম, বসতে পারলাম, কিছু কথা শুনতে পারলাম, কিছু বলতে পারলাম। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, ঠিক না ভাই? ঠিক। যদি সাগরের জলকে কালি কইরা গাছের পাতারে খাতা কইরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু করো, কিয়ামত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শেষ হবে না। তারপরে আমরা উপস্থিত একবার মিষ্ট মনে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া আদায় করব। সবাই এক আওয়াজে, এক জোরে, এক তালে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহর আওয়াজটা যেরকম চেয়েছিলাম সেরকম পাই নাই। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি যদি সিংহ সাইজা, সিংহের মতো ভয়ঙ্কর চোখ, সিংহের মতো ভয়ঙ্কর দাঁত, সিংহের মতো বড় বড় দাড়ি নিয়া পাহাড়ের উপর উঠা তারপর যদি বিড়ালের মতো মেও মেও করেন, তাহলে কিন্তু শত্রুরা আপনার ভয় পাবে, দূরের কথা দেখার হাসিটা করবে। ঠিক কিনা বলেন? আর যদি বিড়াল সাইজা পাহাড়ের উপর উঠা হাজার হাজার শত্রুর সামনে সিংহের মতো গর্জন দেন, আপনার গর্জন শুনে দুশমনরা পালাইব। ঠিক না বলেন? নাস্তিকেরা ছোট আওয়াজ শুই না ভয় না পায়, তাই তো আসি জোরে সরে আওয়াজ দিতে চাই, তাই তো আসি জোরে সরে আওয়াজ দিতে চাই। মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই, মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। মুসলমানরা ভাগের জাতি, বিড়ালের জাতি নয়। ঠিক না? ঠিক। এই কথা আমার কথা না, কথা আল্লামা দিলাওয়ার হোসেন সাইদের কথা। আল্লামা দিলাওয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বলে গেছিল, বিড়ালের মতো 500 বছর বাইসা থেকে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। ঠিক কিনা বলে? তো ভাই, যে কদিন বাইচা থাকবো, আজকে আমার একটা কথা, আমি একটা সাধারণ ছাত্র, আজকে আমার শুধুমাত্র ছোট্ট একটা কথা, যদি কোনোদিন কোন মহল্লার মধ্যে হাজার হাজার দুশমন, আপনি একজন হক, একজন মুসলিম, আপনি আপনার গলার মধ্যে ছুরি ধরা যদি বলা হয় বল তোর রবকে, এখন যদি আপনি স্বীকার করেন আমার রব আল্লাহ, তাহলে আপনার গলার মধ্যে ছুরি চালাইয়া দিব। আর যদি অস্বীকার করেন তাহলে আপনাকে ছাইরা দিব। এরকম একটা কঠিন মুহূর্তে আপনার গলায় ছুরি ধর্মদের কথা ছুরি চালানো শুরু করে দিব, তখন তাকবীরুল্লাহ স্লোগান আল্লাহু আকবার কেউ বলবেন না। মনে রাখবেন, আল্লাহু আকবার হলো মুখের হাতিয়ার। কিসের হাতিয়ার? মুমিনের মুখের হাতিয়ার আল্লাহু আকবার। তো ভাই, এই জন্য আওয়াজ কি জোরে দিব নাকি আস্তে? এই আওয়াজটাও তো আস্তে হইলো। আবার বলেন আস্তে না জোরে? আর একটু জোরে বলেন আস্তে না জোরে? একটা তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আমি শুরুতে একটা আয়াত করছিলাম, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআন মাজিদের 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুল বানী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম লাইনের মধ্যে বলতেছে যে বাতিল থেকে সবসময় হকরাই জিতবে এবং বিলুপ্ত বাতিলরাই হবে। এই দৃঢ় বিশ্বাস নিয়ে কেউ যদি অস্ত্র নাই তো কি হয়েছে, অস্ত্র নাই তো কোনো বড় কথা না। বড় কথা হইলো গিয়া আপনার কাছে লাঠি তো আছে, জুতা তো আছে, ছোট ছোট পাথর তো আছে, ঠিক কিনা বলেন? আগেরকার জামানায় সাহাবীরা যুদ্ধ করতে কি জানেন? যখন সাহাবীদের কাছে কোনো রকমের অস্ত্র ছিল না, সাহাবীরা কিছু না ভাইবা আল্লাহর উপর একই বিশ্বাস রাখা সাহাবীরা খেজুর গাছের ডাল ভাঙা, খেজুর গাছের ডাল নিয়া বিসমিল্লাহ বলা যুদ্ধের ময়দানে এক সাইডে কোবানো শুরু করছে, আরেক সাইডে কোবা করা হয়েছে। সোনা করবেন না? এই খেজুর গাছে এত দাঁত কই থেকে আসলো? দাঁতটা আসলে তাদের খেজুর গাছে না, দাঁতটা হলো গিয়া ইমানের দাঁত, ঠিক কিনা বলেন? তাদের ইমানের মধ্যে আল্লাহ দিয়ে বিশ্বাস ছিল, যার কারণে তারা অস্ত্র ছাড়াও কি যুদ্ধে জয় হয়েছে। সবসময় একটা কথা মনে রাখবা, যদি আল্লাহর দৃঢ় বিশ্বাস নিয়ে তুমি যুদ্ধে নাইমা যাও, অস্ত্রের কোনো প্রয়োজন নাই, বাতিলা তোমার গলার আওয়াজে পলাইব। যদি হও বিপ্লবী বীর, যদি হও বিপ্লবী বীর, যদি হও বিপ্লবী বীর, হবেই তোমার জয়, তোমার থাকবে না যে ভয়, তোমার নাই যে পরাজয়, তোমার হবেই হবে জয়, হবেই হবে জয়। সবাই বলেন যদি হও বিপ্লবী বীর, যদি হও বিপ্লবী বীর, যদি হও বিপ্লবী বীর, হবেই তোমার জয়, তোমার থাকবে না যে ভয়, তোমার নাই যে পরাজয়, তোমার হবেই হবে জয়, হবেই হবে জয়। ঠিক না ঠিক? আজকে থেকে আমরা ওয়াদা করলাম, যদি কখনো কোনো দুশমন ইসলাম নিয়ে কটূক্তি করব, আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করব, আমাদের রব নিয়ে বাজে কথা বলবো, ওই দুশমনের বিরুদ্ধে অস্ত্র থাকুক বা না থাকুক, আমরা ইমানের দৃঢ় বিশ্বাস নিয়ে তাকবীরুল্লাহ স্লোগান আল্লাহু আকবার চিৎকার দিতে 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 মেসওয়াককে হাতিয়ার বানিয়ে রাজপথে নামা যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমার সময় ছিল খুবই কম, হলেও যদি ভুলে থাকে মাফ করে দিবেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে পুরা পৃথিবীর মধ্যে মুসলিমরা হচ্ছে নির্যাতিত, নিপীড়িত, মাজলুম, ঠিক কিনা বলেন? কথা ভুল বলছি? সব জায়গায় মুসলিমরা মাজলুম। বর্তমানে ফিলিস্তিনের দিকে তাকান, আল আকসা বাঁচানোর দায়িত্ব কিন্তু শুধুমাত্র তাদের না, আল আকসা বাঁচানোর দায়িত্ব পুরা মুসলিম উম্মাহের। আমরা কি করতেছি? চাষে দেখতেছি আশুরের মতো জীবন তারাই যাচ্ছে। আমরা এখান থেকে শুধুমাত্র তাকে সাপোর্ট দিতে পারি। ওই সাপোর্টটা দেওয়ার জন্য কি করতে হবে? আমাদের রাস্তায় নামতে হবে। আর যে কথাটা বলতে এসেছিলাম, আমার শেষ কথা, পৃথিবীতে যেই কয়টা দল থাকুক, প্রত্যেকটা দলের একটা করে নেতা থাকে। কি থাকে? নেতা থাকে। যদি পুরো পৃথিবীর মধ্যে একটা দল হয়, ওই একটা দলের মধ্যে নেতা আছে। যদি বাংলাদেশের মধ্যে 64টা জেলা 64টা নেতা হয়, 64টা জেলা হয়, 64টা জেলা 64টা নেতা আছে। যদি আব্দুল্লাহবাগে ঢাকার মধ্যে অনেকগুলো থানা হয়, সবগুলো থানায় একটা কি নেতা আছে। এমনকি মাদ্রাসা স্কুলেও প্রত্যেক ক্লাসে একজন করে ক্যাপ্টেন আছে না? সেই রকম পুরো মুসলিম উম্মাহরও একজন নেতা আছে, আর তিনি হলেন তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নেতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তোমার অফিসে একজন বস, অফিসের বস না, তোমার যে লাইন, সে লাইনের বস। ওই লাইনের বস একজন আইসা কি করলো? তার কলার ধরলো, খুদাকে আমি ধাক্কা ধাক্কি শুরু করলো, রাস্তার মধ্যে তারা অপমান করা শুরু করলো। এখন আপনি কি চাচা দেখবেন? কথা বলেন, চাচা দেখবেন? জীবনেও না। তো এটা হলো শুধুমাত্র একটা অফিসের একটা লাইনের বস। আর যে ভারতের মধ্যে, আমাদের বাংলার মাটির মধ্যে বিভিন্ন নাস্তিকরা আমাদের পুরো মুসলিম উম্মাহর নেতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইতেছে, তারা অপমান করতেছে। ওই বিষয়ে আমরা কঠোর হয়েছি, কঠোর হয়েছি। বলেন একটু, এই প্রশ্নটা আমার কাছে বলেন। কিছুদিন আগেও প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ি দিয়েছিল, নাউজুবিল্লাহ করবেন না? কি গাড়ি দিয়েছিল এটা না বলেই ভালো।
আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম নাস্তায় নামছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমারও তৌফিক দিয়েছে। তো ভাই এরকম জায়গায় জায়গায় তোমার নেতা আমার নেতা পুরো বিশ্ব উম্মাহ নেতারে এভাবে অপমান করা হইতেছে, আর আমরা বৈশা বৈশা চায়া চায়া দেখার মতো দেখা ছাড়া আর আমাদের কিছুই করার নাই। আমাদের বাংলাদেশে একটা দল আছে, নাম বলবো না, সেই দলের হারা নিজে করে আশিকে রাসূল দাবি করে। কি দাবি করে? আশিকে রাসূল। আশিকে রাসূল তুমি মুখে নাই দাড়ি, সিনেমার হল জানো বাপের বাড়ি। ঠিক না ঠিক? ইবাদতে কোনো দাঁড়ে না, জান্নাত পেতে বুঝি শখ জাগে না। ইবাদতের কোনো নাই যে খবর, জান্নাত কি মনে করছো তোমার বাবার? তাহলে কিভাবে পাড়ি দিবে সেই সে পথ, কিভাবে পাড়ি দিবে সেই সে পথ? আল্লাহর সাথে যদি করো বিমত, রাসূলের সাথে যদি করো বিমত, যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা, দাবি করো রাসূলের উম্মত, তবে জীবন চলার পথে রাসূলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারই পথ? দাবি করো রাসূলের উম্মত, দাবি করো রাসূলের উম্মত। ঠিক না ঠিক? আজকে আমি আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলতে যাচ্ছি যে যারা মুখের মধ্যে দাড়ি নাই, আগে দেখতাম চুলের মধ্যে কাটিং মারে, এখন আবার দাড়ির মধ্যে কাটিং মারে। যার নবীজির সুন্নতের সাথে জীবনের কোনো মিল নাই, নবীজির অপমান শুই না ওর কাছে মনে হয় ফানি ভিডিও মনে হয় ওর কাছে। ও কখনো আশিকে রাসূল হইতে পারে না। একজন খাঁটি আশিকে রাসূল তারই বলে যার পকেটের মধ্যে মেসওয়াক আছে, হাতের মধ্যে তাসবিহ আছে, মাথার মধ্যে টুপি পাগড়ি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, পরনের মধ্যে পাঞ্জাবি আছে, যার নিজের জীবনের সাথে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সম্পূর্ণ মিল আছে। প্রিয় নবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান শুই না, যে ঘরে বসে থাকতে পারে না, কাপুরুষের মতো রাজপথে নেমে যায়, ওই সে আসল আশিকে রাসূল। ঠিক না বলেন? আর আমরা এক একজন গাড়ির মধ্যে কাটিং মারা আশিকে রাসূল দাবি করতেছে। খেলা বুঝবা না এক সময়। তো শেষ একবার লাস্ট কথা যেটা বলতেছিলাম, যে নবীজির দুশমন ও কোন ধর্মের হলো? মুসলিম ধর্মের হইলো না খ্রিস্টান ধর্মের হইলো না হিন্দু ধর্মের হইলো, বললাম যে ধর্মেরই হোক না কেন ওর কোন ধর্মের পরিচয় নাই। কথাটা আমার কথা না, আল্লাহ মামুনুল হকের কথা। আল্লাহ মামুনুল একটা ভাষণের মধ্যে বলছিল যে নবীজির কোন ধর্ম পরিচয় নাই, ওর কোন রাজনৈতিক পরিচয় নাই, ওর কোন বংশীয় কোন প্রতিষ্ঠানিক কোন পরিচয় নাই। ওর পরিচয় শুধুমাত্র একটাই, ও হলো কি আমাদের নবীর দুশমন, ও হলো কি দ্বীন ইসলামের দুশমন, ও হলো কি আমাদের রবের দুশমন, আর সে হচ্ছে আমাদের জানের দুশমন। ঠিক কিনা বলেন? তো যে নবীর অপমান করলো ওর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? আর যদি আমরা আজকে থেকে ওয়াদা করলাম, যদি এই বাংলার জমিনে কোনোদিন কোন নাস্তিক মুরতাদ আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গালি দিব দূরের কথা, তার নয় বাজে কথা বলবো দূরের কথা, এই সব চিন্তা ভাবনা যদি কেউ মনের মধ্যে আনে, আমরা যদি জানতে পারি আমরা নবীজির একজাত উম্মত, অন্য উম্মতের কোনো প্রয়োজন নাই, আমরা নবীজির একজাত উম্মত, ওই নাস্তিকের বাচ্চারে মাইরা গাইতে গাইতে প্যাকেটিং করা বঙ্গোপসাগরে করে বাসা দিতে কে কে রাজি আছো? আমরা আল্লাহরে দেখে যাও। আমরা হাত নামাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা কখনো শত্রুদের সামনে মাথা ঝুঁকাইব না, সব সময় শত্রুদের সামনে আমাদের গলার আওয়াজ উচ্চ আওয়াজ হবে। এই বলে আমি আমার বক্তব্য এই পর্যন্ত শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।